যদি আপনারা ঘুরতে ভালোবাসেন তাহলে অবশ্যই এখান থেকে একবার ঘুরে আসবেন। এটা সিলেটের একটা অসাধারণ একটি জায়গা। এটার নাম হচ্ছে সিলসিলা বাগানবাড়ি। এইখানকার পরিবেশটা জাস্ট অসাধারণ। চলুন আপনাদেরকে সুন্দর পরিবেশটা উপভোগ করাই। আমি শুরু থেকেই গেট থেকেই ভিডিওটা করতেছি। এই যে দেখেন, আমি গেট দিয়ে ঢোকার পর সুন্দর ভিউটা দেখাচ্ছি। এত সুন্দর ডেকোরেশন করা, আর এইখানে সবাই ঘুরতে আসে। আর আরও অনেক কিছু আছে। এই যে দেখেন, আমি ঘোরায় ঘোরায় দেখাচ্ছি। এইখানটা একদম পুরোই প্রাকৃতিক দৃশ্যর মতো, এবং এত সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ডেকোরেশন করা, প্লাস হচ্ছে গিয়ে ফটো তোলার জন্য ফটো জোন আছে, এবং বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিডস জোন আছে। আর এটা হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট। এখানে অনেক আইটেম খেতে পাবেন, এবং এখানে মেবি থাকাও যায়, যেহেতু একটা বাগান বাড়ি, একটা রিসোর্টের মতো। আমি একদিন বিকেলবেলা চলে গিয়েছিলাম ঘুরতে, কারণ এটা আমি ফেসবুকে দেখেছিলাম, এবং যেহেতু আমি সিলেটে ছিলাম তো আমার ঘোরার অনেক ইচ্ছা ছিল, সেহেতু আমি আর নাদিয়া মিলে চলে গিয়েছিলাম সিলসিলা বাগানবাড়ি। এইখানে আমি যখন ভিডিও করতেছিলাম তখন অনেকেই এসে ঘুরতেছিল। এই যে দেখেন, আমি হচ্ছে গিয়ে সুন্দর পানির একটা ফোয়ারা বলতে পারেন। এত সুন্দর মনে হচ্ছে কি কলসের ভিতর দিয়ে একদম প্রাকৃতিকভাবে পানি পড়ছে। এত সুন্দর, জাস্ট ওয়াও! আমি একদম প্রেমে পড়ে গিয়েছি এই জায়গাটার। আসলে সিলেট মানেই সৌন্দর্য। বলে না, সিলেটের মধ্যে যদি এত সুন্দর সুন্দর জায়গা থাকে তাহলে কে না ঘুরতে ভালোবাসে বলেন। কখনো এইভাবে ঘোরা হয় নাই। আর এই যে দেখেন, একটা কিউট ফ্যামিলি এখানে ফটো সেশন করছিল, আর আমি একটু ভিডিও করে নিলাম। তো ফটো তোলার মতো অনেক অনেক জায়গা আছে। আর এই যে দেখেন ছোট ছোট ঘর, এগুলোর মধ্যে আপনারা বসে থাকতে পারেন। আর এই দেখেন, আমার থোবরাটা ক্যামেরার সামনে নিয়ে আসছি, আর আমার বান্ধবী এই যে চলে আসছিল আমার সাথে। তো আমি হচ্ছে ঘুরে ঘুরে একটু ভিডিও করতেছিলাম, আর আমার ফেসটাও নিচ্ছিলাম, যেহেতু ঘুরতে আসছি। তো আমি আবার এই পানির কাছে দাঁড়ায় একটু ভিডিও নিলাম, কারণ এত সুন্দর একটা জায়গা যদি এইভাবে একটু ভিডিও না করি তাহলে তো জমবেই না। আমি সুন্দর সুন্দর একটু ক্লিপ নিচ্ছিলাম। আসলে অনেক মানুষের মাঝে ভিডিও করা খুবই টাফ, কারণ এত মানুষের মধ্যে ভিডিও করলে কে কী ভাবে আমি নিজেও বলতে পারি না, কারণ আমার অনেক আনইজি লাগে। আর এই যে দেখেন আমার পেছনে, এটা হচ্ছে কিডস জোন। এইখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে। এইখানে অনেক সুন্দর সুন্দর রাইড আছে বাচ্চাদের জন্য। আর এই যে ছোট ছোট ঘরগুলো দেখেন, এইখানে গিয়ে বসে যদি খাবার অর্ডার করেন, এখানে বসে বসে খেতে পারবেন। আর এইখানে ম্যাক্সিমামটা কাপলরাই আসে। আমি আর আমার ফ্রেন্ড মিলে চলে গিয়েছিলাম ঘুরতে। আসলে সিলেট থেকে চলে এসেছি, বাট সিলেটের মায়া আমার ভোলার নয়, কারণ এইখানে অনেক অনেক স্মৃতি আছে। স্মৃতি থাকারই কথা, যেহেতু এত এত ঘুরেছি। আর এই দোলনাটা ফাঁকা দেখে আমি একদম দোলনায় বসে পড়েছিলাম। দোলনায় বসে বসে দোল খাচ্ছিলাম আর ভিডিও করতেছিলাম। আসলে বলেন, এরকম একটা সুন্দর জায়গায় যদি একটু বসে সুন্দর করে ভিডিও না করি তাহলে কি হয়? আর ভিডিও যেহেতু লং হচ্ছে, আর কি কি কথা বলবো আমি নিজেও জানি না। আপনাদেরকে তো পুরো ভিউটা দেখাইছি। আরও অনেক অনেক ভিউ আছে যেটা আর কি ফটো সেশন তোলার জন্য। তো এই যে এটা হচ্ছে গিয়ে একটা লাভ সাইট, এবং এখানে একটা স্কুটি রাখা আছে আর্টিফিশিয়াল টাইপেরই, কারণ এটা চলে না। ওইখানে বসে হচ্ছে গিয়ে ছবি টবি তোলে। আমি ওইখানে বসে ছবি তুলেছিলাম, তবে সুন্দর হয় নাই। যেহেতু আমি দেখতেও সুন্দর না, আমার ফটোও সুন্দর হবে না। আর দেখেন এইখানকার গাছপালা দিয়ে একদম কত সুন্দর একটা ভিউ! ও মাই গড! লিটারেলি আমি তো প্রেমে পড়ে গেছি। আর আমি এখান থেকে দূর থেকে একটু ভিডিও নিচ্ছিলাম। একটা বাচ্চা হচ্ছে গিয়ে স্লিপ করছিল, মানে খেলাধুলা করছিল। বেবির বাবা মেবি ভিডিও করতেছিল। আসলে কাপলদের দেখলে এরকমই হয়, যেহেতু আমি এখনও কাপল হইনি। তো আমরা বসে পড়েছি ঘুরে টুরে।
আমরা এখন খাবার অর্ডার করব। অর্ডার করতে গিয়ে দেখি ও মাই গড, খাবারের প্রাইস এত বেশি। আর আমি তো তেমন কিছু খাই না। তারপরে আমরা হচ্ছে গিয়ে অর্ডার করেছি ফ্রেঞ্চ ফ্রাই এবং কফি। আমরা দুইজনে কফি অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই অর্ডার করেছি। আমি আবার মেনু কার্ডটা ঘুরে দেখছিলাম আসলে কোন খাবারটা কীরকম প্রাইস। আমি আবার ড্রিঙ্কস টাইপের আর কি এগুলো খাই বেশি, জুস তারপর কফি এই টাইপের এই খাবারগুলো আমার পছন্দ। বাট ফাস্টফুড জাতীয় খাবার ওইটা আমি খাই না। তারপরে আমাদের অর্ডার আমরা দিয়ে দিয়েছি এবং অর্ডার দেওয়ার পর আমি আবার একটু ভিডিও করতেছিলাম। এই যে নাদিয়াকে একটু ভিডিও করব, ওই বেটি শয়তান বেটির নির্দেশ ছিল যে আপু ভিডিও করতে পারবে না। আমি আবার ওকে ক্যামেরাটা ধরায়া দিয়া বললাম যে আমি একটু দোলনায় বসবো, তুমি একটু ভিডিও করে দেবা। যাই হোক, আমি দোলনায় বসে দোল খাচ্ছি আর নাদিয়া ভিডিও করে দিয়েছে। তারপরে আমাদের খাবার চলে আসলো। এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রেঞ্চ ফ্রাই। যাই হোক, খাবারটা মোটামুটি ভালোই ছিল। আর আমি তো বসে গিয়েছিলাম কফি নিয়ে, কারণ আমার কফি ভালোই লাগে, তবে আমি চা লাভার, তাই চাই আগে থাকবে আমার। এখানে চা খাইনি, কফি খেয়েছি। তারপরে আমি একটু ভিডিও নিয়ে নিয়েছি। তারপরে আমাদের খাওয়া দাওয়া শেষে আমরা চলে যাচ্ছিলাম এবং শেষে আমি এইখানে একটু বসেছি। বসে নাদিয়াকে বললাম যে একটু ভিডিও করে দাও, আর আমি একটু এই পানি টানি একটু ধরি, একটু দুষ্টুমি করি। দুষ্টুমি শেষে সবাইকে ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, আর সবাই সাপোর্ট করবেন।